আজকের জার্নিটি হবে খুবই ইন্টারেস্টিং বিকজ আমি ট্রাভেল করব বাই এয়ার, বাই বোট এবং বাই কার। সো লেটস ডাইভ ইন ব্যাংকক টু ফুকেট। হ্যালো এভরিওয়ান। সো এখন আমরা আছি হলো থাইল্যান্ডের সুবর্ণভূমি এয়ারপোর্ট ব্যাংকক। আমরা ফ্লাই করতেছি ফুকেটে ভিয়েজেট এয়ার দিয়ে, ডোমেস্টিক এয়ারলাইন্স। অ্যান্ড আমাদের ফ্লাইট আর 1 ঘন্টা পরে আমাদের চেকিং অ্যান্ড এভরিথিং ইজ ডান। সো ইয়া, এখানে একটু পজ দিলাম, ঠিক এই জায়গায় আমি থাকবো নেক্সট ভিডিওতে। ওকে, না আমরা আছি হলো ফুকেট এয়ারপোর্টে। আমরা জাস্ট ব্যাংকক থেকে ফুকেটে আসলাম, ল্যান্ড করলাম। এখান থেকে আমরা একটা ট্যাক্সি নিয়ে যাব হলো রাসাডা হারবারে। ট্যাক্সিতে প্রায় 1 আওয়ারের মতো লাগবে। এরপর সেই হারবার থেকে আমাদের একটা স্পিড বোটে যেতে হবে ফিফি আইল্যান্ডে। ফিফি আইল্যান্ডে আমাদের যেতে আরও লাগবে 1 আওয়ারের মতো স্পিড বোটে। এবং সেই ফিফি আইল্যান্ড থেকে আমাদের রিসোর্টে যেতে আরেকটা বোট নিতে হবে। সেই বোটে অ্যারাউন্ড 30 মিনিটসের মতো লাগবে। সো ইটস প্রিটি প্যাকড জার্নি। আমরা এখন এয়ারপোর্টের বাইরে আছি। আর এখানে উবারের অল্টারনেটিভ আছে, গ্র্যাব, বোল্ট। বাট এখানের ট্যাক্সি ড্রাইভাররা, গ্র্যাব ড্রাইভাররা অত ভালো মনে হচ্ছে না। বারবার অ্যাকসেপ্ট করে আবার ক্যান্সেল করে দেয়, ক্যান্সেল করে রিকোয়েস্ট করে যে ফিক্সড প্রাইস দিয়ে যেতে, আমি বিজি, আমার বাইকে নিয়ে যান, সামথিং লাইক দ্যাট। সো এখানে অনেকগুলো স্ক্যামার আছে, ওটা নিয়ে একটু কেয়ারফুল থাকতে হবে আমাদের। บินไปในเมืองตะโกนอยู่ 1 আওয়ার ট্যাক্সি ড্রাইভের পরে আমরা রাসাডা হারবারে পৌঁছে যাই। এটাকে রাসাডা হারবার বলা হয় বা রাসাডা পিয়ারও বলা হয়। এবং এখান থেকে যত রকমের বোট, ক্র্যাবি বা আপনি যেখানে যাবেন ফুকেট, এখান থেকে আপনি যেতে পারবেন। হঠাৎ দেখা হয়ে যায় শর্মার সাথে, সো আই কুডেন্ট রেসিস্ট মাইসেলফ। আমরা এখন আমাদের স্পিড বোটে বোর্ডিং করতেছি। স্পিড বোটের নাম বান্দে অর সামথিং। এটা খুবই সানি ওয়েদার। আশেপাশে দেখতে পাচ্ছেন অনেকগুলা স্পিড বোট আছে। Oh my God. আমরা এখন ফিফি আইল্যান্ডে পৌঁছে গেছি। মাত্র স্পিড বোট থেকে নামলাম। একটু পরে আমরা আরেকটা বোটে উঠবো, যেই বোটে আমরা যাব হলো আমাদের রিসোর্টে, পিপি রিল্যাক্স বিচ রিসোর্ট। সো ইয়া, লেটস গো। আমরা এখন আমাদের রিসোর্টে পৌঁছে গিয়েছি, রিল্যাক্স বিচ রিসোর্ট। বাট এখান থেকে আমাদেরকে একটু পানি দিয়ে হেঁটে যেতে হবে। দ্যাট ইজ দ্য প্রবলেম। ইটস ভেরি নাইস, ভেরি বিউটিফুল। চলে আসছে
সো আমি এখন আমার রুমে ফিরে যাচ্ছি। এটা কাইন্ড অফ মাউন্টেন ক্লাইম্বের মতো, ক্লাইম্ব করে করে যেতে হয়। অ্যান্ড এখানে এনভায়রনমেন্টটা খুবই নাইস, লাইক আশেপাশে গাছপালা কাম কালেক্টেড, এবং রুম থেকে আপনার সি ভিউটা দেখতে পারবেন ডিরেক্ট। হেজ আ সি। Yeah, the location is pretty cool. আমার রুম প্রায় চলে এসেছে, on the left side. So let's have a room tour of our resort. এখানে একটা প্লেস আছে, এটা আমরা এখানে রিল্যাক্স করতে পারি। আমাদের বিচের নামই ফিফি রিল্যাক্স বিচ, সো সেই হিসাবে রিল্যাক্স স্পট থাকা জরুরি। লেটস গো ইনসাইড দ্য রুম। এখানে একটা কিং সাইজ বেড, এখানে কিছু টাওয়েল আছে, এখানে একটা ফ্যান দেওয়া জাস্ট ইন কেস, এখানে একটা টেবিল, এখানে গ্লাস। আমাদের উপরে দেখতে পাচ্ছেন ওখানে আরেকটা রুম আছে, ওখানে আরও কয়েকটাই আছে আসলে, হায়ার ভিউ। আর এসি ইজ ম্যান্ডেটরি, যদিও এখন ডিসেম্বর থাইল্যান্ডে, বাট ইটস প্রিটি হট, ইটস লাইক 30+ ডিগ্রি। আর এখান থেকে ভিউ ইজ ভেরি নাইস, ইউ ক্যান জাস্ট সি রাইট ফ্রম ইউর বেড। একটা বাস্কেট, টিস্যু, অ্যামিনিটিস, বটল, হেয়ার ড্রায়ার। আর এটা হলো আমাদের ওয়াশরুমে, ওয়াশরুমটা স্পেশাস, প্রিটি ক্লিন। এখানে কিছু অ্যামিনিটিস, বডি ওয়াশ, হেয়ার শ্যাম্পু, ডিসপোজাল ব্যাগ। যদি ভিতরে যাই, এখানে দেখতে পাচ্ছেন একটা হিটারও আছে, ওয়াটার হিটার। প্রিটি কুল, ভেরি অর্গানাইজড। আর আপনি যখন ওয়াশরুম ইউজ করবেন, আপনার একটা নাইস ভিউ থাকবে এখান থেকে। Yeah. So, this is pretty good. The view, the amenities, the sea view, everything is fine, on point. লাঞ্চ টাইম। আমি এখন ট্রাই করছি ম্যাঙ্গো স্টিকি রাইস, হুইচ ইজ এ রিয়েলি ফেমাস ফুড ইন থাইল্যান্ড। এবং সাথে আছে কিছু ফিশ ফ্রাইস এবং ফ্রাইড রাইস উইথ চিকেন। আমি যেখানেই যাই সেখানে আমি ফ্রাইড রাইসটা টেস্ট করে দেখি, বিকজ আই লাইক ইট। লাঞ্চ করার পর আমরা সমুদ্রে নেমে পড়ি কাইকিংয়ের জন্য। না, আমরা সোজা যাবো, এই সোজা ঘুরে চলে আসবো। চলো, ওয়াচ আউট, ওয়াচ আউট, ওয়াচ আউট, ওয়াচ আউট। সরি। এখানে এই যে পানিটা দেখো। আমরা এখন হেঁটে যাচ্ছি রেস্টুরেন্টে আমাদের রুম থেকে। আমাদের রুমটা একটু হাইতে, দ্যাটস ওয়াই আমাদেরকে অনেকগুলো স্টেপস হেঁটে হেঁটে নিচে নামতে হয়। সো ওঠার সময় এটা একটু হেকটিক, নামার সময় একটু হেকটিক, বাট উপর থেকে একটা নাইস ভিউ, ইটস কালমিং, সো মেবি ইটস ওর্থ ইট। সামনেই দেখা যাচ্ছে বিচ, এখানে সিঁড়িতে লাইট দেওয়ার ট্রাই করা হয়েছে। আপনারা হয়তো বিচের সাউন্ড পাচ্ছেন। আর ওখানে বোট ডকিং করা আছে। এখন আমরা আবার চলে এসেছি রিসোর্টের নিজস্ব ফুড প্লেসে। আমরা এখানে ট্রাই করছি বিফ স্টেক, সাথে কিছু ফিশ ফ্রাইস এবং কিছু সালাদ, কিছু স্যান্ডউইচ এবং পরোটাও ছিল। পরোটার সাথে একটা হানি স্যুপ কাইন্ড অফ জিনিস ছিল। সো এটাই ছিল আমাদের থাইল্যান্ড জার্নি ডে 2, এবং আপনাদের সাথে নেক্সট দেখা হবে থাইল্যান্ড জার্নি ডে 3-তে, অ্যান্ড হুইচ উড বি মোর এক্সাইটিং ফর শিওর।